ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি জেনারেল নিয়ে যারা পড়ছো সেমিস্টার 3-তে, তোমাদের যে CC3 যে পেপারটা রয়েছে, তোমরা জানো এটা তোমাদের লজিক আছে। এই লজিক পেপার থেকেও কিছু কোশ্চেন তোমাদের করতে হবে। তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে 2022 সালে কী ধরনের কোশ্চেন এসছে এবং কীভাবে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এখানে প্রথমেই দেখো যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলো একবার দেখে নাও। শ্রেণী বলতে কী বোঝায়? শ্রেণী সম্বন্ধে ভিত্তিতে বিভিন্ন প্রকার আদর্শ নিরপেক্ষ বচনগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো। মিলের অন্যায় ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো। মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো। এরপরে ধরো এই যে কোশ্চেনগুলো থাকবে তার সঙ্গে এখানে আমি কি বলেছি যে নিম্নলিখিত বাক্যগুলিকে আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো এবং যুক্তির মাধ্যমে বৈধতা বিচার করো ভেনচিত্রের দ্বারা। এরকম একটা কোশ্চেন তোমাদেরকে আসবে। সেটা কোথায় আসছে, কিভাবে আসছে, সেটা আমি কোশ্চেন পেপার দেখে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সত্য সারণীর সাহায্যে নিম্নোক্ত যুক্তি আকারগুলির বৈধতা বা অবৈধতা নির্ণয় করো। এটাও আমি কোশ্চেন পেপার থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের আসবে। বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতার বিভিন্ন প্রকারগুলি কি কি? এই যে 15 মার্কসের এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে, এগুলোকে রেডিও। তবে যারা লজিক করেছো তাদের কিন্তু শুধুমাত্র লজিকটা করলেই হবে, তাদের কিন্তু নোটস পড়ার কোনো দরকার নেই। কিন্তু যারা লজিক করতে ভয় পাও তারা নোটস করবে। তবে এটুকু মাথায় রেখো, নোটস কিন্তু দুটো আসবে না, যে কোনো একটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে, আর একটা তোমাদের অবশ্যই লজিক করতে হবে। কিন্তু কোন লজিকটা করলে তোমাদের পক্ষে ভালো হবে সেটা আমি ইন ডিটেলসে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো 5 মার্কসেরও কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি। উপযুক্ত উদাহরণসহ সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ও বচনের আবর্তন কেন সম্ভব নয় তা ব্যাখ্যা করো। উদাহরণসহ অবৈধ পক্ষদোষ ও অবৈধ সাধ্যদোষ ব্যাখ্যা করো। অবিসংবাদী অথবা বিসংবাদী অথবা পার্থক্য উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। এ বচনের সরাবর্তন কেন সম্ভব নয়? বাক্য বচনের মধ্যে পার্থক্য কী? শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা এর গুরুত্ব কী? উদাহরণসহ অব্যাপ্য হেতু দোষ এবং বিপদঘটিত দোষ ব্যাখ্যা করো। এখানে যে 5 মার্কসের কোশ্চেনগুলো দিলাম এগুলো খুব ভালো করে পড়বে। জেনারেলি তোমাদের 5 মার্কসের কোশ্চেনই আসে, লজিক অতটা আসে না। 15 মার্কসকে যেমন দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন করতেই হবে আর একটা লজিক করতেই হবে। তো সেটা আমি তোমাদেরকে কোশ্চেন পেপার থেকে ডিটেলে আলোচনা করে দিচ্ছি, এবং লজিক কোথায় করলে কোথায় পাবে বা কোথা থেকে করবে, কি এক্সারসাইজ করবে, সেগুলো নিয়েও আমরা চেষ্টা করবো এগুলোকে আলোচনা করার।